ওই লোকটাকে ধরিয়ে ঠান্ডা করে ওয়াজ শুরু তার কানে কানে কয়ে দেন, আমি আপনাদের খেদমত করব আল্লাহ এবং আল্লাহ রসুলের তরফ থেকে আমি যে কয়েকটা কথা আমি বলবো আপনি একটু খেয়াল করবেন। দুনিয়া এবং আখিরাত, আমি এখানে আখিরাত নিয়ে বসছি। দুনিয়া হলো পিঠ আর আখিরাত হলো বুক। ইলিশ মাছের পিঠ, ইলিশ মাছের বুক। ইলিশ মাছের পিঠের মাছ কেউ খাইতে চায় না, কাদা বোসায়। তা দুনিয়া হইলো ভাই অশান্তির জায়গা। ভাই দেন আমার ব্যারাম হইলো, ভাই আমার কি কষ্ট হইতে জীবনে আল্লাহ পাক মাফ করবেন গুনাহ, এই জন্যই বোধহয় মাহবুবে ব্যারাম দেখেন। আই দেন দুনিয়া কি সুখ নেই আমার, দুনিয়ার থেকে উনকি ভবনটাই পছন্দ হয়, কিন্তু দুনিয়া কি ইমানের সাথে যাইতে পারেন যে অসুখ। তবু ভাই মনে কয় যে মরিয়ে তো জামুই। আমার ছেলে মাওলানা ফজল করিম আমাকে আমার ঘরে কেউ কয়, বাবা মান আপনি শুয়ে থাকবেন আমি ওয়াজ করবো, তবু লোকে কিসে ফায়দা পাও? আপনি না গেলে লোক করে আসে না। তো ভাই আই যান সাবধান নিয়ে আমাকে এমন ভাবে আটকাইছে তিনটা মহাপেলের জন্য এখানে, আমি জানিও না যে এই দাওয়াত লেখাইছে। আমি পরে দেখে প্রোগ্রাম দেখে আমি যাও জায়গায় বসে থাকুন। তবে ভাই আমি আপনাকে শুধু দোয়া লাভার জন্য আমি বসছি। আমি যেন আপনাকে নসিহত করবো কি ওয়াজ করবো এই সময় আমার নাই। আমার এমন দিন গেছে যেন ওয়াজের সঙ্গে সঙ্গে আমি একদিন কয়েরিয়া বলে মেয়েরা ওয়াজ, আমি জমির দিকে সাইয়া ওয়াজ করি ফরিদপুর। এমন সময় জমিনের মধ্যে চলঝলা হয়ে গেছিল, জমির মধ্যে ভূমিকম্প হয়ে গেছিল, মানুষ কাইতে যা গোতে যা আমি কেমন যারা ওয়াজ বলে জমিনে শোনে না, সেই জমানাও আমার ছিল না। এখন তো আমি লাচার হয়ে পড়ছি, কথা তুলতে পারি না। তবু ভাই আমি আপনাদের খেদমতে দোয়া নেওয়ার জন্য বসছি। একটা কত ভাই, আপনারা তো আর কোরআন শরীফ ঘাটেন, কোরআন শরীফ নিয়ে তার মাথা চিন্তা করেন না। সব চিন্তায় সব সময় এই চিন্তা থাকে পেটে কি দিন, পেট এবং রুহ, এই দুইটা জিনিসকে আল্লাহ পাক মানুষের মধ্যে দেশ। এখন একটা কথা বুঝিয়ে নেবেন, এই কোরআন শরীফ থেকে সমস্ত ওলামারা ওয়াজ করে। আমি প্রত্যেক মজলিসে এই কথা লোকের একই হবার জন্য বলি, বললাম কোরআন শরীফ সত্য না মিথ্যা আমরা কেমনি বুঝি। এই কোরআন শরীফ আল্লাহ কয়, আল্লাহ পাক বলেন, আল্লাহ কোরআন শরীফ বলেন। এই কোরআন শরীফকে ঠিক আল্লাহ বলেন না কোনো আরবের থেকে কোন লোককে এটা কেমনে ধরবেন? আল্লাহ পাক তাই কোরআন শরীফ আল্লাহ নিজে বুঝিয়ে দেয় যে বললা তোমাকে আল্লাহ পাক বলেন, তোমাকে আমি কোরআন শরীফের মাইনে তোমরা সমস্ত জানো না, কিন্তু তোমরা অন্তর তুমি করো বলিয়ে দাও নাই। তোমরা এই মনে রাখছো নেই, তোমাকে আমি আকলের দ্বারা কোরআন শরীফ ধরিয়ে নেওয়া। আমার তোমার বুদ্ধি নেই এই কোরআন শরীফ কি বাস্তবিক পক্ষে আমার কি কালাম আমি আরবের থেকে পাঠাইলাম না কোনো মানুষে আরবের থেকে লিখতে পাঠাইলো, তোমরা কেমনে বলবা? আল্লাহ পাক তা বুঝিয়ে দেয়। দেখো কোরআন শরীফ যারা দুনিয়ার আয়াত বলছে এবং আখিরাতের আয়াত বলছে, দুনিয়ার আয়াত গুলো যদি আমার ঠিক হইতে পারে তোমার আখিরাতের আয়াত কেন নিতে হবে? আখিরাতের আয়াত আমরা চোখে দেখি না। আখিরাত কি? কবরের মধ্যে আযাব হবে, কবরের মধ্যে আযাব হবে। হযরতে বলেন কারোর কবরে কবরের মধ্যে 3 রকম হালাত হবে। কারোর কবর হুফরাতুন মিন ফারহাইন নার,
কারোর কবর দেবে একটা আগুনের কুড়া। একজন বড় অফিসার ঢাকা একদিন আমার কাছে কান দেওয়ার কয়, আমি কি কাল হুজুর আপনি ওয়াজ করেন, ওয়াজের মধ্যে বলেন যে কারোর কবর একটা আগুনের কুয়া হয়ে যাবে, কোন জায়গায় ফাঁক থাকবে না আগুন ছাড়া। এই কথাটা আমার যুক্তিকে আমার দিনে আমি খাটাইতে পারি না। কেন এই কবর মানুষ মরিয়ে যায়, কবরটা ভাঙিয়ে খায়, কবরে আবার আর কি সমস্যা দিই, এইটা বিশ্বাস হয়ে যায়। কিন্তু হুজুরে আমি একদিন আমার ভাইরা মৃত্যু হয়ে গেল, আমি গোরস্থানে মাটি দিতে গেলাম, মাটি দিয়ে আমি একটু পূব পাশে সরলাম, এমন সময় একটা জমিন উঁচু কবর একটা আমি জানি না, যে পাড়া দিবার আগুন লেগে গেছে আমার পায়ে, মাটির উপরে পাড়া দিছে, যে পায়ে আগুন লেগে আমার পায়ে ঠোস পড়িয়ে গেছে, আমার দেখাইছে যে পায়ে কেমনে ঠোস পড়ছে। সেদিন কিছু শিক্ষার মধ্যে জোর দিলাম যে আমি যেন বিশ্বাস করি যে আল্লাহ পাক দেখাইলো কবরের সামনে আবার তুমি দেখো। আমরা তো বয়ান করে যাই, দেখাইছি পারছি তো কোন আলেমে ও বেয়া কবরে আমার রসুল্লাহ বলেন কারোর কবরে 63 নেন, কারোর কবরে 99টা সাপ হবে, কেয়ামত পর্যন্ত কামড়াইতে থাকবে, কারোর কবরে একজন ফেরেশতাকে লোহার গুর্জু দিয়া কেয়ামত পর্যন্ত পিড়াইতে থাকবে। এই জন্যই ওয়াজ শোনেন আপনারা, কেউ কানে শোনেন, দেখেন তো না কেউ, এগুলো হলো গায়েব, অর্থাৎ এগুলো হলো আখেরাত। এই না কেয়ামত এই তো আলেমেরা ওয়াজ করবে কেয়ামত, কি কেয়ামত হিন্দু এলাকায় পুর গিয়ে মুসলমানরা মাটির লাগে গড়িয়ে জানলায় টোকাইয়া মোগাইয়া ফ্যান পাও সুখ এই যে টোকাইয়া বিশ্বে পাইবেন, আর এত মানুষ উঠেই চলতে পারবে না। এখন যদি আপনি কোয়ান্টারি আপনি কেয়ামত করিয়ে দেয় কেমন পারুন এটা আখেরাত, খেয়াল করছেন না? এই দুলোক তুমি যদি একক অনুমান না পারো 7000 বছর দুলোকে থাকতে হবে। সুবহানাল্লাহ। এখন তো হুজুর কানে দুলোক কেমন দেয় কোনো আলে না। এই ভেস্ত যদি তোমরা আল্লাহর হুকুম মানো, হালকায় জিকিরে যাও, জিকির করো, মাদ্রাসা কায়েম করো, মাদ্রাসার জন্য খরচ দাও, আল্লাহর দিনকে কায়েম রাখো, তোমরা 80,000 মাল্লা ব্যস্ত বাবা। এই দুনিয়া করেছিলাম, কোরআন শরীফ ধরিয়া কইলাম, দেখবো আপনারা কয়েকটা হচ্ছে দেহি কেহি কেমন করুন। এই জন্য আল্লাহ পাক দুইটা দেখো, এই কোরআন শরীফ এই দুইটা আখিরাতের বয়ান। এখন তোমরা দেখো যে দুনিয়ার আয়াত কুবরা কোরআন শরীফে ঠিক আছে কিনা। যদি দুনিয়ার আয়াত ঠিক থাকতে পারে, তোমার আখিরাতের আয়াত কেন মিথ্যে হবে? কি কুল্লু নাফসিন মাউত। এই মানুষ তোমাকে প্রত্যেকের গলার উপরে আমি মৌয়াতের সুরে রাখা গেলাম, যদি তোমরা পাথরের পাহাড় কাটিয়া লুকাইয়া যাও, তোমরা আমার মৌয়াত থেকে পরিত্রাণ পাইতে পারো। তুললে গায়া নরম চক্ষু দেই বাবা ইনতে গেল, মায় মরে গেল, চক্ষু দেখলাম। এখন আল্লাহ কয় কেমন এই আয়াত তোমার গলায় বাজবে একদিন, কি বলা তুমি কৃষকের গলায় আয়াত বাজবে একদিন, আয়াত সত্য, অনেক দুনিয়ার আয়াত সত্য। আল্লাহ পাক বুঝাকে দেখো দুনিয়ার আয়াত আমার ঠিক আছে কিনা। আমার আব্দুর রহমান, আমি ওয়াদা করলাম তোমার 40 বছর পর্যন্ত আমি তোমার জোয়ানি রাখবো। 40 বছরের পর থেকে তোমার দাঁত পড়াও, তোমার চুল পাকাবো, গায়ের বল কমাবো। আমার কোরআন শরীফে আমি ওয়াদা করলাম, কদিন এই ওয়াদা ঠিক আসেনি, এই দুনিয়ার আয়াত ঠিক হইল নি। 40 বছরের পর তোমার চুল পাকলো নি। এই বৈজ্ঞানিকরা, এই মিনিস্টার, এই গভর্নর ফিরাও দেই আমার এই আয়াত ফিরাইতে পারোনি। 40 বছরের পর থেকে আমি তোমার বুড়া করবো। কেমন এই আয়াত কি আপনাকে পছন্দ হয়? এই আয়াত সত্য? হ্যাঁ,
আয়াত আল্লাহ কয় কি দুনিয়ার আয়াত যে বুঝায় যে কোরআন সেই সত্য না মিথ্যে দেখো আজাল তোমার প্রত্যেকের নিরাশ হবে, কিন্তু মূলতের তারিখটা আমার কাছে জানা, তোমরা কেউ জানতে পারবা না। কে কবে মরবা সেটার তারিখ তোমরা কেউ জানো না। কেমন কে জানে আপনারা? ঠিক আছে, এই দুনিয়ার ঠিক আছে, কে কবে মরবেন আপনারা কেউ করতে পারেন, কেউ করতে পারেন না, ঠিক আছে না? এখন আল্লাহ দেখায় দুনিয়ার আয়াত আখেরাতটা বুঝায় যেন আমার দু লোক ব্যস্ত সত্য না। تولج الليل في النهار وتولج النهار في الليل। রহিমুদ্দিন আব্দুল করিম মুরুক্ষ কিন্তু দেখেন আয়াত আমার ঠিক হয়নি। আমি কোরআন শরীফ ওয়াদা করেছি অজ্ঞান পৌষ মাসে রাত্রকে আমি বড় করব এবং দিনকে আমি শুরু করবো। অজ্ঞান পৌষ মাসে রাত্রে আমার আইন মানলনি, দিনে আমার আইন মানলনি, দিন শুরু হইলনি, রাত্র বড় হইলনি। কেমন আমার বন্ধুরা কও কেমন ভাইয়া? ঠিক আছে, আপনার হয় করিবেন না করিবেন ঠিক নেই, ঠিক আছে। অজ্ঞান পৌষ মাসে রাত্রে বড় একদিন শুরু হয়নি। আল্লাহ আপনার বলুন দেখো আমি কোরআন শরীফ ওয়াদা করেছি অজ্ঞান পৌষ মাসে আমি উত্তরের বাতাস দক্ষিণে পাঠাবো এবং সেই বাতাসের মধ্যে আমি ঠান্ডা লাগানো কাল। আব্দুর তুমি কাপো আমার শিখিয়ে দশ। আচ্ছা তুমি বিচার করো শিক্ষা কালা না নিয়া না ধলা, তুমি দেখো নিবেলে না। এখন বুঝে নাও যে এই খোদা তোমার শরীরের মধ্যে গোপনে শীত দিয়া কাটাইতে পারলো, সেই খোদা গোপনে তোমাকে কবরে আযাব কেন দিতে পারবে না? সুবহানাল্লাহ কইও ভাই, যারা ঈমান আনো যারা কোরআনের বিশ্বাস করো তারা ভাই আল্লাহ পাক বুঝাবেন। তুমি কান্দো কা হালিমা খাতুন, তুমি কান্দো কা আমার পেটে বেদনা করে? আচ্ছা তুমি কও দেই তোমার পেটে বেদনা করে সেই বেদনাটা কালা না নিবা না ধলা, তুমি দেখো নিবেলে না। এখন তুমি বুঝে নাও যে খোদা তোমার গোপনে তোমার পেটে বেদনা দিয়া তোমার কান্নাইতে পারলো, এই খোদা বলে গোপনে তোমাকে কবরে আযাব কেন দিতে পারবে না? সুবহানাল্লাহ। আল্লাহ বুঝুক যে আমার বন্ধুরা কালাম বিশ্বাস করে। ও আমার তুমি বিছানে ঘুমাইয়া রইস, তোমার স্ত্রী ধারে হইয়া পান খায়, তুমি খাবে দেখো যে আমি বরিশাল গেছি, তুমি খাবে দেখো বরিশাল গিয়ে রাত্রে 12টার সময় তুমি বাড়ির দরজায় আইস, আইয়া পুষ্করিণীর পাড়ে খারাইস। এমন সময় তোমার দুশ্মন তোমার বুকের উপরে লাগা মারিয়া তোমার ভাড়াইয়া ফালাইস, জুজুর করিয়া রক্ত বয়। এখন তুমি চিৎকার করো আমারে ধরো ধরো ধরো। তোমার স্ত্রী ঘরে রেখা পান খায়, তোমার স্ত্রী একটু টের পাইলুনি দেখলুনি যে খোদা তোমাকে বিছানে সোয়াজা বরিশাল নিয়া রাত্রে 12টায় বাড়ির দরজায় আনিয়া দুশ্মন তৈরি করে তোমার বুকে লাগা বাজা রক্ত বাইক জায়গা হইতে পারলো। আর তুমি এত চিৎকার করলা তোমার স্ত্রী ঘরে বইয়া পান খায় একটু টের পেল না। এই খোদা বুঝি তোমার বাড়ির দরজায় দিয়া কবরে আযাব দিতে পারবে না। তোমাকে আমি কি পরামর্শ দিতে বলছি, এই কথা সত্য না মিথ্যা দেখো। আল্লাহ পাক কেমন সুন্দর বুঝায় মানুষ। আমার এই কোরআন শরীফ সত্য না মিথ্যা তুমি একটু মাথা খাও। আমি কোরআন শরীফ ওয়াদা করি
পূর্ণিমায় আমাবস্যায় পানি বেশি দিল, কবে পানিকে আমার মানলুনি, পূর্ণিমায় আমাবস্যায় পানি বেশি হইলুনি, পানিকে আমার মানলুনি, কোরআন শরীফ সত্য হইলুনি, আমি কোরআন শরীফ ওয়াদা করে দিই পৌষ মাসে ধান পাকাবো, কবে পৌষ মাসে ধান পাকলিনি, পৌষ মাসে আমার ধানে আইন মানলুনি, আমি কোরআন শরীফ ওয়াদা করে দিই জ্যৈষ্ঠ মাসে আম কাঁঠাল পাকাবো, কবে আম গাছে কাঁঠাল গাছে আমার আইন মানলুনি, আমি কার্তিক মাসে সুপারি পাকাবো, সুপারি গাছে আমার আইন মানলুনি। এখন তুমি বুঝে নাও আমার কোরআন শরীফের আইন। পানিতে মানলো, রাত্রে মানলো, শীতে মানলো, ধানে মানলো, আম কাঁঠাল গাছে মানলো, সুপারি গাছে মানলো। আর তোমার মতো 3.5 লাখ মানুষ আমার কোরআন শরীফের আইন মানবা না। তোমাকে বুঝি আমি একদিন ধরতে পারবো না। আমি দিদিন ধর্ম সেই দিন বুঝবাবেন আমি মাওলা কেমন। তোমার আমি ধরতে পারবো কিনা তুমি মনে ভাবছো কি? তোমার আমি আশরাফুল মাখলুক বানাই, বন্ধা তোমার একটু জ্ঞান নাই। গাছের তুলা দিছি কা, গাছের তুলে আমি গরুরে খাইতে দেই নাই, তোমরা ভাতের আঞ্জা খাবার দেই নাই। গাছের তুলা দিছি তোমাকে তোষক বানাবা, তোমরা বালিশ বানাইয়া তোমরা মাথার মিশে দেবা, কেননা তোমাদের মাথা দেবী তোমরা আমার আশরাফুল মাখলুক অবশ্যের বন্ধা। মাথা দেবী জামাই পরে থাকে, আমি দেখতে আশ্চর্য করতে পারবো বন্ধা। বড় আর করলে তোমার গাড়ি বাজাইছি না তোমার আমার ঘুম নেই জীবনে যায়, তুমি আমাকে ঘুমাও আমি বাবু পড়ি দেই, নাহলে তোমার কে পড়ি দেয়। সেই বাবুদের দল করিয়া বানাইলাম, আমি তোমাকে কি জন্য বানাইলাম তুমি একটু মাথা খারাইয়া দেখো কি জন্য বানাইলাম, সত্য না মিথ্যা দেখো। আল্লাহকে আমি গরু বানাইছি আল খাইতে, আমি মুরগি বানাইছি ডিম খাইতে, খাদুর গাছ বানাইছি রস খাইতে। ও আমার রহিমা খাতুন আব্দুল্লাহ জিদ করে বানাইলাম তা والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين। আল্লাহ বলেন আমি আঙ্জির ফলের কসম খাইয়া বলতে আছি, জৈতুন ফলের কসম খাইয়া বলতে আছি, অতরে সেই আল্লাহ বলে আমি কুইতুর পাহাড়ের কসম খাইয়া বলতে আছি, ওয়াহাযাল বালাদিল আমিন। আল্লাহ বলেন আমি মক্কা শরীফের ঘরের কসম খাইয়া বলতে আমি মানুষকে অতি উত্তম সুরাতে বানাইলাম, এমন সুরাতে আমি কোন জীব বানাই নাই। মন্দার গরু বানাইছি আলুতে একটা জোড়া দিয়া, তোমার দিকে আমি 360টা জোড়া দিয়া বানাইছি। বন্ধা তোমার হাতের করে আমি জোড়া দিছি, আল্লাহ কোরআন বলেন এই দিন হাতের করে আমি জোড়া দিছি গাছ, দাঁত দিছি, প্রত্যেক মানুষের হাতের করে দাঁত। উদ্দেশ্য কি? আমাকে খারাইবেন যখন দেখেছে গুণা পাল্লা ভাঙিয়ে কান্নর লগে ঠিক করে মারবে, এমন সময় আল্লাহ করে এই হাতের কর তুমি কোন একটা সাফাই চাকরি দিতে পারো, আমার বন্ধারে কোনো রকম খালাস করা যায়। মানুষ আপনার এই বন্ধায় হাতের করে বলাই বলে যাও হাতের করে যে বন্ধায় সে বন্ধায় সাক্ষী দেবে, খাবার সাক্ষী দেবে। এই বন্ধারে আমি দুর্যোগে দিব। মহিলা তুমি একটু মাথা খারাইয়া দেখো তোমার আমি কি জন্য বানাই, কবে তোমাকে আমি কি জন্য বানাই। তোমার কেনুতে জোড়া দিছি কালিরা দেবা, তোমার আলুতে জোড়া দিছি আলু গাঞ্জা পেতে পারবা। দেখো তোমার আমি কি জন্য বানাই। তোমার 4 রঙিয়া কপাল, তাম দুনিয়ার 18,000 মখলুক
তুমি দেখো কারোর কোন জীবের কপাল আমি জমিনে লাগাইতে দিই, তোমার তোমার কপাল আমি 4 আঙ্গুলিয়া কপাল জমিনে লাগাইতে দিলাম কা? তুমি যখন মুরুক্ষে চেয়ে যদি মুরুক্ষ হও, তুমি যখন আল্লাহু আকবার কইয়া সিজদায় যাও, সিজদায় যাইয়া সুবহান রাব্বিয়াল আলা কইয়া টান দাও, আমরা থামতে পারি না, আমার নূরের চাঁদে মন্দা। এখন তুমি মাথা খাড়াও, তোমার আমি নামাজ পড়তে বানাইলাম কিনা, তোমার আমি নামাজ পড়তে বানাইছি। এখন মন্দা ফজরে তোমার ডাক দিলাম, ঘুমাইয়া রইলা, জোরে ডাক দিলাম পাইলাম না, আসরে ডাক দিলাম পাইলাম না, মগরে ডাক দিলাম পাইলাম না, ঈশায় ডাক দিলাম পাইলাম না। এখন তুমি নামাজ পড়লা না, এখন বললা তুমি বিচার করো, তোমার জবাব দিয়া কেউ খাইবে তাও জায়েজ রাখলাম না, তোমার চামড়া দিয়া দুটা বানাইবে তাও জায়েজ রাখলাম না। এখন তোমার আমি কোন কামে লাগাবো? ভাই আমি কোরআনকে হাতে লইয়া কই একটা কামড়মুখী আমার দোষের আগুন জ্বালাইতে আগামী লাগবে। তোমাকে তো জ্ঞান নাই, তোমরা ধান গুণ সাথে তুমি মাথায় করিয়া আনো, আনিয়া মলো, মরিয়া তোমরা ঝাড়ো, ঝাড়িয়া যেগুন ধান হয়, যার মধ্যে চাউল থাকে, সেগুন তোমরা কোলে কুলার কোলে দিকে হয়, সেগুন তোমরা মরায়া তোলায় কুদাও, আর যেগুলো উঠিয়া উঠিয়া যায় সেগুলো তোমরা করো কি বিষয়টা কুড়াইয়া চুলাই দাও। আল্লাহকে আমিওকে আমাকে আমার ফসল হইল মানুষ, এইগুলোর উঠে একটা ধারা যারা দিয়া যার মধ্যে আমি তোমাদের নূর চাও, চিন্তাতের নূর পাবো, জোকের নূর পাবো, এইগুলো আমার রাস্তা মাল্লা পাল্লা খানাই কুদামো, আর যেগুলো উঠিয়া উঠিয়া যাইবে আমি ফেরেশতাকে বলে করু কুড়াইয়া কুড়াইয়া দোরে যাও, সেইদিন আমার বন্দা না। ভাই যদি কোরআন শরীফের কোন কোনায় পাইতাম, পুরা খাসিয়ায় পাইতাম, আল্লাহ একক অনুমান মাফ করবে। আমার মনে পড়ে আল্লাহর শরীরে আমার 12 বছর ভাই, আমার মনে পড়ে যে আমার আজ প্রায় 64 বছর বয়স, আমার জীবনে একক নামাজ আল্লাহর ফজলে কাজা হয় নাই। এই যে আপনাদের ভাই মাওলানা ফজল করিম আজ প্রায় 34 বছর বয়স, মনে হয় যেন একক নামাজ আল্লাহর ফজলে কাজা হয় নাই। তার মায়ের কাছে আমি জিজ্ঞাসা করলাম, তোমার জীবনে কাজা হয়েছে? কারণ আল্লাহর ফজলে জীবনে একক নামাজ কাজা হয় নাই। আমাদের রাত্রে অনেক রাত্রে তুমি সোতাল জেনে খাওয়াইয়া লওয়াইয়া কোনদিন ফজর নামাজ কাজা হয়নি। তাহলে আমার জানি কে বলা যাও কেননা আল্লাহ খুঁজছেন মান কানা লিল্লাহ কানা আল্লাহু লাহু, বলবা তুই আমার খুঁজা যা, আমি তোমার খুঁজা যাবো। ভাই তোমরা খেয়াল করে দেখো, তোমার রুহটা নষ্ট হইয়া গেছে, এখন খেয়াল করো। আল্লাহ পাক বলেন বন্ধুরা তোমরা একটু মাথা খারাপ, তোমাদের আমি আকল দিস। ভাই আমি যে মামলা লই আপনাদের সামনে বই যদি তোমরা এই যে আমি মামলা লইয়া বুঝি, কবরের মামলা, হাসরের মামলা, আমাকে তোমরা উকিল মনে করি আমার কাছে তোমরা দৌড়েছ। তোমাদেরকে 5টা মামলা দেয়, মূল্যাত মামলা, কবর এক মামলা, হাসর এক মামলা, ফুলসিরাত এক মামলা, মিজান এক মামলা। এই 5টা মামলার জন্য ভাই আমার কাছে তোমরা দৌড়াও। আমি 5টা মামলার জন্য আমার পিছিয়ে আমি দৌড়াই।
তোমরা আমার কিসের জন্য দৌড়াও? এখন ভাই তোমরা মাথা খাড়াইয়া দেখো, যদি তোমরা কবরের আযাব 3 রকম আযাব বয়ান করলো আমার রাসূলুল্লাহ বলল, আল্লাহ রাসূল বলেন, যদি ভাই কবরের আযাব মিথ্যা হয়, কিয়ামত যদি মিথ্যা হয়, দোজখ যদি মিথ্যা হয়, ভাই তুমিও মানুষ আমিও মানুষ, তুমিও বাঁচিয়া গেলা আমিও বাঁচিয়া গেলাম। যদি সত্য হইয়া পড়ে তোমার বা উপায় কি, আমার বা উপায় কি? ভাই কি জন্য দুনিয়াকে আইলা? আউলি লাভ হলো কি? দুজক কামাই করতে আইসো নাকি? জাহান্নামের দাবা। এই দেখো আল্লাহ পাক কেমন সুন্দর বুঝায় মানুষ। তোমরা মনে করছো যে মানুষ আমরা মরিয়া যাবো, আল্লাহ আবার কিয়ামতে কেমনে উঠাইবে? তুমি মনে রাখো, সমস্ত মানুষ তোমরা মাটির নিচে গলে যাবা। সব তোমাদের নাবিষ্কার হলো মানুষের দানা। এই মানুষের দানাকে তৌসিঙ্গায় ফুলিয়া তাম দুনিয়াকে আমি গলাবো, গলাইয়া 400 বিশাল মাঠ করবো। মাঠ করে তার মধ্যে তোমাদের নাবিস্থল মাটিকে যে জায়গায় লাগবে, তুমি যেই সুরাতে মরবা আমি তোমাকে অবিকল ওই সুরাতে মাটি নিচে তৈয়ার করবো। আমি তোমাকে এক ফোঁটা পানি দিয়া তোমার সুরাত না দেখতে যদি নূতন বানাইতে পারলাম, তাই তোমারে 40 পূর্বের মধ্যে বইয়া দেখতেও নিয়া তোমাকে আবার অবিকল কেন এরকম বানাইতে পারবো? বললো তোমরা দলালুল্লাহটা লাগাও, দলালুল্লাহটা আমি দলালু তৈয়ার করি, রান্নালুল্লাহটা আমি রান্নালু তৈয়ার করি। তোমাকে ফসল যদি আমি 1000 রকম ঠিক মতো উঠাইতে পারি, আমার আর কোনো ফসল নাই, মানুষের আমার ফসল। সেই আমার ফসলটা যদি আমি ঠিক মতো উঠাইতে পারবো না। আপনারা মনে রাখছেন, আমি কোরআন শরীফ ধরিয়া তবে বুঝাইয়া দেই, যারা দাড়ি কামান অবস্থায় যদি কেউ মরিয়া যান, এই কোরআন শরীফ হাতে লইয়া কইয়া গেলাম, কিয়ামতের দিন দাড়ি কামান অবস্থায় উঠবেন। কিয়ামতে ওদের মাত্র রাসূলুল্লাহ নিকট দৌড়াইবেন, একদিকে বলবে সোকান সোকান, তুই আমার না, তুই আমার উম্মত না। ভাই যে সুরাতে মরবো আমরা, আল্লাহ চাই অবিকল তোমাকে আমি মাটির নিচে গর্বে আমি তৈয়ার করবো। সমস্ত লোক আমরা মাটির নিচে আমল হইয়া তোমরা কোন সিংহায় ফুটকারা দাও, থাকবে। আল্লাহ জমিন তোমার মধ্যে আমি যে আমানত রেখেছি তুমি সব বাড়িতে দাও। জমিনের মধ্যে আমার সমস্ত লোককে জমিনে উড়াইয়া ফেলাইবে। কারণ এই পঞ্চাশটা বিশ্বাস করিয়া আইসেন, কারণ আল্লাহ উঠেতে পারবে আমার প্রত্যেকে বিশ্বাস করতেন সব আমার উঠে গেলেন। তার কবরস্থানে যে যত লোক আছেন সমস্ত আলীন আছেন মধ্যে সব আমরা এর মধ্যে এখন আপনার কোন দিকে যাইবেন? আপনার কারোর নাম ধরবেন, দলে দলে উঠতে কিন্তু মেয়া মেয়ারা তোমরা খেতে যেন ধান খানাও, এই ধান যখন দাইয়া আনো মোটা ধানের পালায় মোটা ধান শোনা
সিহনদানের পরে সিহনদান ছোড়া আল্লাহকে তবু বুঝিয়ে যে আমার বুদ্ধি নেই। হে তোমরা তোরা যখন ব্যানে সকাল হয় বকরির খোঁজ ছাড়িয়ে দাও, বকরি বাইরে যায়, মোরগের খোঁজ ছাড়ো, মোরগ বাইরে, ঘরের দুয়ার খুলে দাও, গুড়া গেলা বাইরে যায়, মহিষের ঘরে মহিষ বাইরে যায়, গরু গরু বাইরে যায়, সন্ধ্যাকালে গরু ঘরে গরু নাও, গরু ঘরে মোষ নাও, মোরগের খোঁজে মোরগ নাও, তাহলে বকরি নাও, বকরির খোঁজে বকরি নাও না, কেমন ঘুরে গেলা বকরির খোঁজে নাও, ঘরে নাও না। তোমার বুদ্ধি আছে আর আমার বুদ্ধি নেই, আমার বুদ্ধি আছে, আমিও কাজটা করবো কেমন দিন। তোমরা কার লাগে খারাপ কেমন দিকে সেই কাতার উঠে দেওয়া, সেই জায়গায় নিয়ে আমি খারাপ করি কেন আমরা পারবে তুমি? হ্যাঁ মেরা পারবে আমার দিকে সেই কাতার উঠে দেওয়া, সেই জায়গায় নিয়ে আমি খারাপ করি কেন আমরা পারবে তুমি? হ্যাঁ মেরা পারবে। এই যখন দায় আপনার কোন দলে খারাইবেন আপনার আমার তাল বেরোন, আপনি যার সঙ্গে জিনিস কাটাতে আমার দিকে সেই কাতার উঠে দেওয়া, সেই জায়গায় নিয়ে আমি খারাপ করি কেন আমরা পারবে তুমি? হ্যাঁ মেরা পারবে। এই যখন দায় আপনার কোন দলে খারাইবেন আপনার আমার তাল বেরোন, আপনি একটা ঠিক করিয়ে যান। আমি কি আমরা তো ঠিক করবো আমরা খারাপ, তখন আল্লাহ কয় হাকিম মিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহ বলে সৈয়দুল বাশার, এ মানুষের সর্দার তমাম দুনিয়া পেয়েছে পয়গম্বর না মানলে আমি মাবুদ মজবুত কোরআন শরীফের কসম খাই আপনি পয়গম্বর বুঝে আমি মানিয়ে ছিলাম। আমার রসুলের সাথে কখন খেয়েছিল আপনার স্বপ্নে আমার ভেস্ত বাড়বে। আমি মজবুত কোরআন শরীফের কসম খাইয়া বলি যে আমাকে দিন আপনার পিছনে যারা দাঁড়াইবে তারাই আমার ভিত্তি হইয়া যাবে। এই সূর্য এখন ৩,৫০০ বছর একটা উপরে, তার বুক উপরের দিকে, পিঠ নিচের দিকে, ২.৫ রাত্রে ৭০,০০০ ফেরেশতা বরফ সেজে ইতিহাস পূর্ণ গরম যেন জমিনে ডাক পড়ে। কেমন দিনে সূর্য ৭ মাথার উপরে উঠবে, এই সূর্য উদ্ভূত হইয়া থাকবে। তো ফিরে লেখেন মানুষের তালু একটা চাষ করে ফেলে যাবে, মগজগুলি বাইয়া যুদ্ধ করে মগজ বাইয়া পড়বে। ওনার বুঝলি রইল তাহলে জাহান্নাম রইল, এই জীবেরা বাইরে তাদের স্তর পড়ে প্রায় এই অবস্থাকে আমাদের মাঠে আল্লাহ কোরআন শরীফে বলে يرسل عليكم أشواظ من نار ونحاس فلا تنتصران। দক্ষিণ দিকে থেকে একটা আগুন উঠবে, আসমান জমিন বাবার আগুন উঠবে, আগুন চাপতে চাপতে মানুষকে তামার জমিনে হালাবার তামার জমিনের দিকে লোককে টানিয়ে নেবে। ধোঁয়া বাইয়া নাক নাকে ঢুকবে, মগজ বাইয়া বাইয়া নাচা বাইয়া বাইয়া পড়বে। আল্লাহ কয় রসুল আপনার পিছনে যারা কুটি কুটি উন্মাদ যারা খারাইয়া থাকবে
আপনার পিছনে যারা দাঁড়াইয়া থাকবে মহিনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, মরফির আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, কুতুব আলম মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি, সমস্ত আল্লাহর কুতুব আউলিয়ারা সমস্ত রাসূলুল্লাহ পিছে দাঁড়াইয়া থাকবেন। আউয়ালিন আখির চৌধুরী নাম দাঁড়াইয়া থাকবেন। হযরতের পিছে যারা দাঁড়াইয়া থাকবেন তারা সূর্যের গরম তাদের উপরে হারাম হইয়া যাবে, তাদের দক্ষিণের দিকে আগুনের দিকে হারাম হইয়া যাবে, তামাম জমি তাদের বলবেন তোমরা আইবাদ করবো, কিয়ামতের চিন্তা তোমরা করো না, আমার পিছনে তোমরা এক বেলা হাউলের কাছে পানি খাইয়া যাও, হাউলের কাছে পানি খাইয়া যাও, পানির পিপাসা লাগবে ভাই। তোমরা কও তোমরা বুদ্ধিমান বেশি জ্ঞানী, আমরা বলো তাই আমরা জ্ঞান নাই, জ্ঞান নাই। আমরা তো শুরু করছি ভাই কিয়ামতের দিন রাসূলের পিছে উঠতে দিয়ে যাও। এই দেখো আল্লাহ পাক বলেন لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون। আয় রাসূল আমি কিয়ামতের দিন আবু জাহেলের গোষ্ঠীতে ঈমান আনে নাই, আবু জাহেল ঈমান আনে নাই, এই যারা নাকি দুনিয়াতে ঈমান আনবে না তারা কিয়ামতের দিন আবু জাহেলের পিছে উঠবে, তাগুই তামার জমিন ভাগে পড়বে, সূর্যের গরমে মাথার তালু ফাটিয়া ফাটিয়া মগজ বাইয়া পড়বে, জিবরা নাভির স্তর পর্যন্ত বাইয়া পড়বে। ভাই তোমরা বিশ্বাস করো না আমি হুদা ফিকির করি ভাই, কবে তোমরা এখন ভাই তোমরা যদি বিশ্বাস করে দেখো ভাই আমার কবরে আমি যাবো, তোমার কবরে তুমি যাওয়া। কিয়ামতের দিন রাসূলুল্লাহর পিছে কে কে করতে চাও? আলহামদুলিল্লাহ হাত নামাও। তাই পৃথিবী তুমি হযরতের পিছে বাড়িয়ে ফিগার করো, একটা ফাঁসি দিল নাই আমার হ্যাঁ তোমার তো কাজে করিয়েছে বাড়িতে তোমার করতে গাছে দিলাম রসুল্লার পিছে উঠবা, তো গাড়িতে মাই রসুল্লার পিছে উঠবা, হাফসার গাড়ি দিয়ে উঠবা রসুল্লার পিছে, ওটা খাইতে গেছে রসুল্লার পিছে উঠবা, হ্যাঁ চুরি করতে করতে যাও বাবা, ডাকাতি করতে করতে কালেক্টেরও পাইছো সব পাগলামি নিয়ে ফাইজলামি বাইজো বই বর্তমানে শুনেছি। হ্যাঁ বিড়ি খাইতে গেলে তুমি কিয়ামতের দিন রাসূলুল্লাহ পিছে উঠবা, এইসব ফাঁকি বেশি করছে। আমি একটা সাপ সাপ করবো, একটার মানো বা না মানো সাপ সাপটা দেবে কিয়ামতের দিন রাসূলুল্লাহ পিছে উঠবার জন্য হাত উঠে ওকে ইচ্ছা করিয়া তোমার তিনটা জিনিস লাগবে, তিনটা জিনিস তোমার লাগবে। এই তিনটা জিনিস বাদে ভাই তোমরা বিয়ে করতে গেলে শর্ত করে না, কারণ বিয়ের সময় শর্ত হয় না কারি দেবা 1000 টাকা, জিনিসগুলো বয়লা জিনিস কান ফুল দেওয়া নাক ফুল দেওয়া, যার যেরকম ভাবে তফি সেরকম ভাবে স্বীকার করো না, তারপর বিয়ে হয় না। তোমাকে আমি রাসূলুল্লাহ পিছে খাড়া করতে বাধ্য, আমি আল্লাহর কাছে দোয়া করিয়া তোমাকে আমি খারাপ করুন মাহবুদের কাছে করিয়া যে মাহবুদ এরা চায় হাতে দিয়ে বইছে আল্লাহ হাতে কবুল করেন, ওরা আপনি রসুলের দিকে দাঁড়াই করেন, ওরা মূর্খ মানুষ, ওরা কোট ওরা বুঝি কি ওদের না আনলে কামে দিকে আপনি হবে রসুল্লাহ। ভাই আমি কইতে বাধ্য, কিন্তু শর্ত তিনটা লাগবে। কি আমি আখিরাতের উকিল কি لباس التقوى ذلك خير। আমি নিজে ঠিক হয়েছি আল্লাহ কয় لباس التقوى ذلك خير। আমার বন্দারা তোমাকে পরহেজগারি লেবাস লাগবে, আলেমের সুরাত দ্বারা লাগবে। তুমি যদি মুরুক্ষের চেয়ে মুরুক্ষ হও, আমার আলেমেরা হক্কানি আলেমেরা সুন্নতি জামা গায়ে দেয়,
তোমাকে সুন্নতি জামা বানান লাগবে, তোমাকে তাম দিন গায়ে দিয়া বইয়া খাওয়ান লাগবে না। নমাজ পড়তে দাও গায়ে দিয়া নমাজ পড়ো, জুমা পড়তে দাও গায়ে দিয়া দাও, হলকাল বিক্রে দাও গায়ে দিয়া দাও, সুন্নতি জামা লাগবে। ভাই দেখো, আমি একদিন কিতাবে পাইলাম মুসলমান মাত্র যখন মৃত্যু হইয়া যাবা, মৃত্যুর সঙ্গে সঙ্গে একজন সিআইডি পুলিশ আইবে, একজন ফেরেশতা তোমার কি কি তুমি মৃত্যুর পরে পাওয়া গেল, এইটা মস্ত বড় রেকর্ড। এই যেন মানুষ খুন হইয়া গেল, দারোগা আয়, তোমার মৃত্যুর সঙ্গে সঙ্গে একজন ফেরেশতা আইবে, আইয়া লেখলো কি পাইলে সুন্নতি জামা, কলিদার জামা, পাইলে মেসওয়াক, পাইলে টুপি, পাইলে জায়রুমাল, পাইলে পাগড়ি। এই রিপোর্টটা কিতাবে লেখে আল্লাহর অফিসে চতুর্থ আসমান, কোন জায়গায় কলেরা পাঠাইবে, কোন জায়গায় বসন্ত পাঠাইবে, কোন জায়গায় তুফান পাঠাইবে, ওই অফিসের থেকে সমস্ত ঠিক হয়, ওই জায়গায় রেকর্ড হয়, তারপর ফেরেশতারা নাম নেওয়া যায়। ঠিক ওই অফিসে জায়গায় এই জমা হইয়া যাবে, এই রিপোর্ট জমা হবে। জমা হওয়ার মাত্র কিতাবে লেখে ওই রিপোর্টের উপরে পড়বে কি আলা মিল্লাতে রাসূলুল্লাহ, যে এই বান্দাকে রাসূলের মযাবের উপরে পাওয়া গেছে। এই রিপোর্ট যাবে রেদওয়ান ফেরেশতা বেহেশতের মেহমান তার নিকট, বেহেশতের মেহমান রেদওয়ানের নিকট যাবে এই কাগজ, এই আল্লাহর কুদরতি কাগজ। ওখানে যাও মাত্র ওখানে হুকুম হবে কি ওয়াফরিসুল ফরাসা, এ রেদওয়ান আমার উমুক গ্রামে উমুক দেশে উমুক জায়গায় আমার একটা বন্দা রসুলের মযাবের উপরে ইন্তেকাল হইয়া গেছে, তোমরা আগেই যাও, এখন পর্যন্ত গোসল করাইতে আস, এখন পর্যন্ত কাফন দেখতে আস, এখন পর্যন্ত কবরে আয় নাই। কবরে আনবার আগে তার কবরে যা ফরাস রাখিয়া রাখো। সুবহানাল্লাহ। ভাই তুমি তুমি তোমার তার বিশ্বাস করো না, হয়তো দুই একারে আছে বিশ্বাস করতো না, তোমরা আমি তো বিশ্বাস করছি, যেন আমার সেইলা ছোট ছোট সেইলাবান তারাও সুন্নতি জামা, আমিও সুন্নতি জামানো দীক্ষা, এই নিয়ে আমার ছাড়িয়ে দাম কাপড় এলে ভাই না তুমি কেমন তুমি রসুল্লাহ কিশোর বা বলি হাতু দেখো, এই আপনি হরিচরণরা দাড়ি কামায় তুমি এই দাড়ি কামাও, হরিচরণরা বিড়ি খায় তুমি এই বিড়ি খাও, হরিচরণরা আলফের যাচ্ছে তুমি আলফের যাচ্ছ, হরিচরণিয়া কাফের সে হরিচরণিয়া বাইস্কুপ দেয় তুমি বাইস্কুপে দাও। ভাই এখন হরিচরণিয়া পায়খানা ফিরিয়া ঢিলা লানা পেশা করিয়ে স্ত্রী লালা তুমিও লো না, হরিচরণের স্ত্রীর পর্দা নেই, তোমার স্ত্রীর পর্দা নেই। এখন যদি তোমার রাসূলুল্লাহ পিছে খাড়া করণ লাগে এই হরিচরণের অন্যায় করতে কি করবে ভাই? তুমি বিচার করো, কথাটা সত্য না মিথ্যা না, কেমন আমি মতো কথা না, কারণ তুমি দাঁড়িয়ে রাসূলুল্লাহ পিছে খাওয়া এই আশা করছো নাই, এইসব ভুল হবে না, এইসব ফাইজলামি কুলাইবে না। আমরা ঢাকা টাউনে আমি ওয়াজ করি, জজ কালেক্টর সাহেব একদিন জজ সাহেব এডিএম সাহেব বড় সাহেবেরা সব আমার কাছে বসা, ভাই কোনো মাথা উঠে কেমন সাহেবেরা বলেন কি, আমি জজ সাহেবের দিকে বড় জজ, আমার জজ সাহেব আপনার কি মৈশোর টাঙ্গায় কালেক্টর সাহেবের দিকে কি আপনার কি মৈশোর টাঙ্গায় মৈশোর টাঙ্গায় আমারই খুব মহব্বত, তারা তার জান জীবনের প্রাণে চেয়ে মনে হয় তাদের জানেছে আমার মহব্বত বেশি, আমরা আপনাকে মৈশোর টাঙ্গাই কোনদিন মৈশোর টাঙ্গাই বলে কে আপনাদের এই বন্দুক গেটের মধ্যে পায়ারা দেয় বড় বড় সেবাই শূন্যেরা, গুনি গুনি মশায় আপনাকে ভয় করে না, আর কবরে 99 যাবে আপনি বলবেন ভয় করবে কোন ফেরমান পাইছে। ভাই আমি আপনার খাদ্যকে বেশি শিক্ষর করবো না,
আচ্ছা, এই কথা আমি আপনাদের খেদমতে আরজ করি। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আপনারা কি করতে চান? আমি ওয়াজ কিন্তু করবো না, ওয়াজ করি আবার লাগাইবো। কয়টা লোকের মধ্যে লাগাইতে পারি আমি এই চেষ্টা করি। ওয়াজ করি আজকে যাবো তা হবে না। হে মেয়েরা, যদি তোমরা বাইনা খাও, বাইনা চেনো মেয়া মাটির মুড়ে খায় না, বাইনা চোখ জাগাইয়ে খায়। যত জাল মারো বাইনাসে কয় কি, যতই জাল মারো আমি তোমার গাইতে আটকিব না। আমি তোমার এই মন্দির মধ্যে দেখুন বাইনা মুসলমানের বাইনা, সেগুলো আমি আজ ধুয়ে যাবো। এখন ভাই খাও, তোমার গাই আমি কিছু কম না, তোমরা একদিন থাকিয়ে যাও। কিন্তু মনে রাখো, কেডা লইয়া কোভাইতে কোভাইতে আইতে আছে, ফল কোভাইতে কোভাইতে আইতে আছে। যেদিন তোমার কলিজার মধ্যে ঢোকে, যেদিন আজরাইল আলাইহিস সালাম কলেরা লইয়া আইতে আছে, বসন্ত লইয়া আইতে আছে, যেদিন ভাই তোমার কলিজা ঠাসিয়া ধরবে, সেদিন কান্দাও কুলাইতে পারবা না। তাই আপনার গেল ওয়াজ শুনবার জন্য পাগল হয়েছেন, হুজুরে কোন সময় ওয়াজ করবে। ভাই এখন আপনার করবেন কি? আপনারা তোমার তালবে আলিম ঠিক মতো পাও। আমি তোমার একটু কাপড়, ভেস্টের কাপড় কিনতে কি চাই। ভাই দুনিয়ার পুলিশ ও ভাই মিলিটারির লেবাস ভিন্ন, আমার দারোগার লেবাস ভিন্ন, ওরে ভাই পুলিশের লেবাস ভিন্ন। আল্লাহ কয়েছেন আমার বৃষ্টিরা বেসতে যারা আইবে তাদের লেবাস দিয়ে ভিন্ন থাকবে না। ওরা তোমরা আবার বুদ্ধিমানি করো কি? ওইটাকে যাই কয় কি কালে কয় তো ভালো দেল ঠিক না করছে, সুন্দর ঠিক লাগছে করুন, আমি দেলটা ঠিক করে লিখব। এই তো তোমরা কবা দেওয়া, আল্লাহ উত্তর দেয়। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ বলেন বান্দা আমি আউয়াল, আমি আখির, আমি জাহির, আমি বাতিন। বান্দা তোমার জাহিরা ঠিক করবা আগে তুমি, তোমার দিল ঠিক করবার জামিন হইলাম আমি। তুমি বিয়া করবা আগে তুমি, পোলা মাইয়া দিমু পরে আমি। গাছ লাগাবা আগে তুমি, ফল দিমু পরে আমি। বন্ধা তুমি যখন সুন্নাতি জামা গায়ে দেবা, মাথায় টুপি রাখবা, আমি বাবুর দেখতে থাকতে পারবো না। এই সুরাতের মানুষ আমি দুজনে দেবে, আমি বেচতে নিব। ভাই দেখো তফসিরের কবিরের মধ্যে লেখছেন, একদিন মুসা আলাইহিস সালাম তিনি কুহিতুর পাহাড়ে গেছেন। এমন সময় ভাই মামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, আল্লাহ পাক কয়, কথা কয়, হে মুসা তোমার হাতে কি? আমার তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা তোমার ডাইনা চোখ কি? লাঠি, তোমার হচ্ছে লাঠি? তুমি এই লাঠিটা এই ময়দানে ছাড়িয়ে দাও। ঘটনাটা কেমন? যে নাকি ময়দানে লাঠি সাপছে, লাঠিতে একটা গরিব মাঝে একটা সাপ দিয়ে গেল। কত বিরাট সাপ? 3 মাইল, 3 মাইল লম্বা, পাহাড় বরাবর উষা। সাপের ডাকে তুলে পাহাড় কাঁপে, জমিন কাঁপে। দৌড়ে পাগল হয়ে গেছে। আল্লাহ কহিয়া বুঝা খুলে হাওয়ালা টাকা এই দোয়া, হে মুসা তুমি এই সাতটারে ধরো।
মুসলমানে হাত বলা তার ডাকের চলে জমিন কাজে আমার কাছে ধরছে তোমার সন্ন্যাসী জামা গায়ে বানাইতে কষ্টটা কতদিন যে মুসলা চলা হয় ওই সাবধানে এই কষ্ট হয়েছে। দেখো কইকে আল্লাহ কয় ধরতে না দেখে তার উপায় নাই, আল্লাহর নামে নির্দায় করি এই মুসলা ছাড়া ওই সাপের দাঁড়ে গেছে ধরবার জন্য যেই চাইছে যেই গায়ে হাত লাগাইছে যেই লাগে সেই লাগে আল্লাহ তার যেই লাগে সেই লাগে তুমি যাও ফেরাউনের কাছে যাও আর হেদায়ত করো। মুসা তোমার ফেরাউনের মাঠে ফেরাউনের বাড়িতে যাই বিরাট মাঠ মাঠে যাই খারাইল ফেরাউন কালে মুসা তো আইসে আমার হেদায়ত করতে তাদের জাদুগিরিরা 500 জাদুগিরি 300-400 জাদুগির আছে তোমরা সমস্ত সাপ ছাড়িয়ে দাও বাঘ ছাড়িয়ে দাও যে মুসা ভয়কে পলাই যায়। কিন্তু একটা শর্তে যে তোমরা যত জাদুগির আছো তোমরা প্রত্যেকের সুন্নাতি জামা মুসার মতো এরকম ভাবে লম্বা করতা। প্রত্যেক পয়গম্বরের এরকম সুন্নাতি জামা ছিল, প্রত্যেক পয়গম্বরের জামা নাই। এইরকম ভাবে মুসা পয়গম্বরের মতো জামা গায়ে দিয়া তোমরা মুসাকে ঠাট্টক স্বরূপ করিয়া তোমরা এই বাঘ সাপ ছাড়ো। প্রত্যেকের গায়ে জামা দিয়ে দিল মুসা পয়গম্বরের জামা, ওই রকম সুরাতের জামা বানাইয়া প্রত্যেক জাদুগিরের গায়ে দিয়ে দিল। ওরা করলো কি নিয়ে জামা গায়ে দিয়া এখন এক একটা দড়ি পাইয়ে পাইয়া ছাড়ে বিরাট বাঘ হইয়া যায়, দড়ি পাইয়া ছাড়ে সাপ হয়ে যায়, ছাড়তে ছাড়তে তামাম মাঠ একবার পরিপূর্ণ হয়ে গেছে। লাঠি করে খারাপ হয়ে গেছে ফেরালকার হাসে গেলে মুসা পড়লো কেমন আর আবার আমার হেদায়ত করতে আল্লাহ হাত ভাই ছাড়ো যে লাঠি সাথে সবান এরকম হাল এই কিসম রোহ হযরত মাওলানা কিরামতুল মুহিন কাবি আসছেন মা আদামি ওলিয়ান একটা লোক চুপ দিয়া হচ্ছে, সে কূপ দিয়া হচ্ছে, সে গোল দিয়েছে, সে গোল দিয়া মনোকাবা হালাতে গোলমাকে মামা কিরামতুল মুহিন আসছেন এখন কাবারের জামাতে হালাতে গোলমা যে আল্লাহ নূরের সঙ্গে মোহাল্লাদ হয়ে গেছে সে রাখতে পারে না। তাকে যদি তোমরা কেউ ইনকার করো খালি লোক পরিষ্কার থাকে যদি আল্লাহ জিকিরে থাকে তার হালাতে কলমি হালাতে জিকির হইতে থাকে না তার কাছে সুলতানুল আসকার লা ইলাহা ইল্লাল্লাহ সবাই একবার ছিলাম এতে ভাই কত দূরে কি আমি দুনিয়াতে রইলাম 40-50 বছর কবরে চাকরি 10,000 বছর 5,000 বছর আল্লাহ কতদিন ডাক্তার কিনে আনা আমাদের চাকরি 50,000 বছর তারপর ভাই ভেসতে তার কোন শেষ নাই কুটি 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 বছর তার কোন শেষ নেই। এত জায়গা আমি ক্রয় করতে হবে এই 40-50 বছরের মধ্যে ভাই তোমার এই সমস্ত কোটি কোটি বছরের আমল তোমার এখান থেকে করিয়া দেখতে হইবে মৃত্যু হইয়া গেলে একবার যদি সবার আমল 100 বারও কবরে যাইয়া লাখো বার কখনো জানে না। এখন তাই কোটি কোটি বছর থাকবা থাকলে এখন এই জায়গায় যে দেখের করতে কি পরিমাণ হইবে, কি পরিমাণ মাল কামাই করতে আখেরাতে বলে হুজুরটা আমরা তো করি সুবহানাল্লাহ করি শিক্ষা দেবেন কম টাকা। এমন দিন তোমার আইবে যখন তোমার সুলতানের আজকার খুলে যাবে, সুলতানের মোরাদবা খুলে যাবে, সুলতানের মশাইরা খুলে যাবে, তুমি একবার আল্লাহ করে তোমার সঙ্গে সঙ্গে 50 কোটি 90 কোটি তার আল্লাহ দিয়ে একবার তুমি লা ইলাহা ইল্লাল্লাহ করো, তোমার মধ্যে এমন মেশিন আছে সেই মেশিন যখন তোমার খুলে যায়
তুমি দেখো তোমার পৃথিবীতে যতগুলি গাছ, তুমি দেখো পৃথিবীতে যত পাতা, কতগুলি পাতা বলি আল্লাহ। তুমি দেখো যে আসমান তুমি করা সব জায়গায় লা ইলাহা ইল্লাল্লাহ নকশা হইয়া গেছে। তুমি লা ইলাহা ইল্লাল্লাহ করতে আসো, কোটি কোটি লা ইলাহা ইল্লাল্লাহ করতে এসবের উপরে আমাদের মতো ছোটখাটো আলেমের কেউ হয় যেমন আল্লাহ বলি না। তুমি ইচ্ছে করতে পারছেন আল্লাহ তার কোরআন শরীফ যেটা বলছেন কাজলাম না জানি আদাম, আমি মানুষ তোমার 18,000 মখলুকের মধ্যে তোমাকে আমি সম্মানী জানিস। আপনারা ভাই জ্ঞান জানি কয়েকটা কথা বললে মহাভারতে খুব জ্ঞানী লোক। সম্মানী কি দিয়ে বানাইল আল্লাহ, কি দিয়া সম্মানী জানেন? গরুগুলা কুড়ে বেড়াওয়া মাঝে পোলায়, আমাকে মায়ের পোলা হয়, গরুর রুটি হয়, গরুর হয় না, গরুর মাঝে পোলায়, গরুটা পানি খায় আমি পানি খাই, গরুটা ঘাস খায় আমি ঘাস খাই। একটা হাতি আল্লাহ বানাইছে দুর্পাত্র করে টাঙ্গনে একটা হাতিতে, একটা গাছ কত বড়, মাছ কত বড়। আচ্ছা ভাই মানুষটাকে কি দিয়া সম্মান বানাইল? এখন আল্লাহর কাছে সুরাল করা কেন হবে না? খোলা তুমি অলাকাত করলাম না বানিয়ে আদান করিয়া লাম তাকে আবার কাপ তাকে দুইটা তাকে দিয়া করে জানি মানুষকে 18,000 মখলুকের মধ্যে সম্মানী জানে। তুমি কি দিয়া বানাই যা আল্লাহ আপনার বিচার দেখুন না, ওরা কি একটু বুঝলো না যে তোমার কি সম্মান দেখি? আল্লাহ তোমাকে জ্ঞান দিচ্ছি দুনিয়ার বুদ্ধির জন্য, এই জ্ঞান দিচ্ছি দুনিয়ার কাজ করবা, বিদ্যা করবা, আইসিয়াস পাস করবা, জব আবার কালেক্টর হবা, দুনিয়ার মাল সংসার করবা, বুদ্ধিমানী করে সালিশ করবা, ব্যবস্থা করবা। এই জন্য দিছি তোমাকে জ্ঞান, আর বাম দিছি তোমাকে হাতের আসছেন কবর হাতের তুলসরা, এর জন্য তোমাকে বাম। এই বামদুতকে ধরে কেউ পিড়াইতে পারে, পিড়াইতে তোমার এইরকম হইয়ে যাইবে। তুমি যদি ইচ্ছে করবে দেখো আমি হুজুর তুমি হজরত লাগে মুসলমান করতে পারবে, তার সঙ্গে তুমি জেহাদ করতে পারবে। এই ক্ষমতা না মানুষকে দেওবন্দ মাদ্রাসার মধ্যে এখানেও বিরাট আলেম মুহাদ্দিস সাহেব আছেন, বসা আছেন, বড় বড় ওলামাকারী ছিলেন। দেখেন মানুষের কি শক্তি, তিনি হাদিস পড়ান এবং মধ্যে সময় এক হাদিসের মধ্যে বয়ান করবার সময় তিনি একটু চিন্তা চক্ষু বুঝিয়ে বলা করা করলেন। হুজুর আপনি কেন চুপ করলেন? হাদিস পড়ান এর মধ্যে কেন চুপ করলেন? বাবা এই হাদিসের মাইনির মধ্যে আমার একটু সন্দেহ আছে যে কি বয়ান করেন। সঙ্গে সঙ্গে আমি মদিনা শরীফ সঙ্গে তেনাকে আমি দেখা করলাম, দেখা করিয়া তেনাকে হাদিসের মাইনি দিয়েইলাম। তিনি যা বসে তাই তোমাদের নিকট বলে গেলাম। মানুষের ক্ষমতা এখন ভাই এতদূর ক্ষমতা আল্লাহ পাক দিয়েছে। আমি যদি শুধু এই বয়ানই করি যে আল্লাহ কি ক্ষমতা, কিন্তু তো শেষ হয়ে গেলাম। কিন্তু আপনাদের যে গেদা পড়া এই বয়ানটা হবে না। এই বয়ান হলো ভাই বহুত উচ্চ দরজার বয়ান। যদি এখন আমি এই বয়ান করতে চাই ভাই আমার গায়ে তো বল নাই, কথাই বাইরে না, তবু আপনাদের দোয়াই কিসের কথা আমি বলি। এখন ভাই আমি একটু কথা আরোজ করি ভাই, আপনারা দয়া করে এই মানুষ আমরা যাবো করি এই যে চিন্তা করেন, ও চিন্তা সাজে আমরা এই চিন্তা করেন। আমরা যাবো করি আল্লাহ কয় ব্যারিস্টার, কালেক্টর, মিনিস্টার, গভর্নর,
হে বাচ্চা হে আমি, তোমরা একটু মাথা খারাও যে আমার কোরআন শরীফ সত্য না মিথ্যা, তোমরা একটু মাথা খারাই দেওয়া। আমার কোন একটি আয়াত মিথ্যা হয়েছেনি, তোমরা দেখো কি আল্লাহ পাক বলেন। দেখো মানুষ তোমার প্রত্যেকে জলান করে আমি মূলকে শুরু রেখে দিচ্ছি।